জানেন না একটু এদিকে আসেন। বিনামূল্যে রক্তের গ্রুপ চেক এদিকে, বিনামূল্যে রক্তের গ্রুপ চেক এদিকে, বিনামূল্যে রক্তের গ্রুপ চেক এদিকে। যারা রক্তের গ্রুপ জানেন না তারা রক্তের গ্রুপ নির্ণয় করুন। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে। যারা রক্তের গ্রুপ জানেন না তারা রক্তের গ্রুপ নির্ণয় করুন। যারা রক্তের গ্রুপ জানেন না তারা রক্তের গ্রুপ করছেন এবং কারা কারা আসছে আপনাদের কাছে? আমরা যেভাবে শোনা মাত্র আমাদের যে একটা টিম আমরা কাজ করি বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমরা যে কাজ করি সেখান থেকে আমরা অলরেডি আমাদের প্রতিনিধির এখানে কাজ করতেছে অলরেডি আরও 2-3টা টিম আছে। সেক্ষেত্রে আমরা যাদের এমার্জেন্সি ব্লাড লাগে তাদের ব্লাড দিয়ে সহযোগিতা করি। আর যারা ব্লাড গ্রুপ জানে না তাদেরকে আমরা তৎনগত গ্রুপিং করে ব্লাড গ্রুপ জানিয়ে আমরা তাদের ব্লাড দিতে সহযোগিতা করি। আমাদের ক্যাম্পিংয়ে অলরেডি ঢাকা বিভাগীয় ও ঢাকা জেলা বিভিন্ন আশেপাশে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সোনারগাঁও উপজেলা থেকে আমরা অলরেডি আমাদের টিমের লোক আসছে। আমাদের প্রায় আলহামদুলিল্লাহ 30 জন প্লাস ওই কাজ করতেছে। জি আলহামদুলিল্লাহ প্রায় এখান থেকে আমরা ক্যাম্পিং বসানোর পর প্রায় 300 প্লাস অলরেডি ব্লাড গ্রুপিং করা হচ্ছে। এমনকি আমাদের যে একটা লিস্ট দিয়েছে যারা ব্লাড গ্রুপ জানে না সেক্ষেত্রে আমরা অলরেডি প্রায় এখানে 300-400 আমরা লিস্ট তৈরি করতে পারছি। এখানে যারা ইমার্জেন্সি ব্লাড নেওয়া দরকার তাদের এখানে নাম নেওয়া হচ্ছে। যদি প্রয়োজন হয় তারা পরবর্তীতে আমাদেরকে জানাবে, কল করবে। আমি সোনারগাঁ থেকে আসছি। এখানে আমার সাথে বড় ভাই আছেন, মাহবুব ভাই, উনি নারায়ণগঞ্জ থেকে আসছেন। আমরা এখানে আসছি যদি কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় আমরা তাদেরকে রক্ত দিব, বা অন্য যদি কোনো সেবার প্রয়োজন হয় আমরা সে সেবাও দিব এখানে। প্রথমত হচ্ছে আজকে বাংলাদেশের জন্য একটি শোকের দিন। আমরা আজকে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের প্রত্যাশিত না। এরকম ধরনের দুর্ঘটনার জন্য আমরা দেশ প্রস্তুত ছিলাম না। কিন্তু আজকে যেই কোমলমতি শিশুরা আজকে যেই আমাদের যে দুর্ঘটনার শিকার হয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক শেখার কিছু আছে। এবং আমাদের দলীয় নির্দেশনা হচ্ছে আমাদের যে কোনোভাবেই আহত যারা হয়েছে তাদের পাশে থাকা, তাদের পরিবারের পাশে থাকা, তাদের চিকিৎসা সার্বক্ষণিক সহযোগিতা করা। আমরা ভেতরে না কাজ করে চেষ্টা করছি ভেতরে এবং বাইরে সমন্বয় করে কাজ করার জন্য। বাইরে আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে প্রত্যেকটা হসপিটালে, আমরা চেষ্টা করছি। এবং আমাদের যারা আহত পরিবার আছে তাদের সাথে আমাদের বাইরে হেল্প ডেস্ক থেকে যে কোনো সহযোগিতা দরকার সেগুলো আমরা ইনশিওর করার চেষ্টা করছি। আর সার্বক্ষণিক যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের দল অলরেডি প্রস্তুত আছে। এবং দল থেকে একটা রেসপন্স টিম করা হয়েছে, ডাক্তারদের জন্য একটা টিম করা হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে অন্য টিমগুলো প্রস্তুত আছে। ধন্যবাদ। এখন কি অবস্থা সেটুকু বলে, মানে উনি কে, আপনি ওনার ছেলেকে কোথায় পাইছেন, কি অবস্থা জানেন? না আপনি কে, আপনি ওনার সম্পর্কে যতটুকু জানেন, আমি কিছু না যতটুকু জানেন উনি এই যে এখানে কান্নাকাটি করতে আছে, আমি এখান থেকে নিয়ে এসে দেখি দাঁড়াইয়ে খুব খারাপ ভাবে আছে। আমি এটা শুনে আমি এখানে ধরিয়ে এনে বসাইছি। বসানোর পরে সবকিছু জিজ্ঞেস বললাম যে আমি আপু আছি মেডিকেলের সরকারি কর্মচারী হাসপাতালে। তা আমি নিয়ে আসলাম, যে পানি টানি খাওয়াইলাম। খাওয়ানোর পরে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলের নাম কি। পরে বলছে যে আমার ছেলের নাম সাপ। পরে বলছে যে আপনার কি হয়, বলছে যে আমার খালা হয়। এই পরে শুনছি যে পাওয়া যায় না, পরে পাওয়া গেছে, মারা গেছে।